বাবা রাজা না হলেও আমাদের কন্যাকে রাজকন্যার মতো রাখতে চাই। তাই আজ মহারানী সম্রাজ্ঞীর মুখে ভাতের বা শুভ অন্নপ্রাশনের শুভ সময় এসে গেছে। দীর্ঘ 6 মাস অতিক্রম করে এখন 7 মাসে পদার্পণ করেছে। তাই 12ই আষাঢ় শুভ দিনে শুভক্ষণে এবং শুভ সময়ে একমাত্র মামার হাতে একমাত্র ভাগ্নি সম্রাজ্ঞী আজ ভাত খাবে। মহারানীর অন্নপ্রাশনে অন্ন গ্রহণ করবে বলে কথা। 5 রকম বা 10 রকম পদ নয়, 56 পদের আয়োজন করতে চেয়েছিলাম। তো চলো কতটা কি করলাম বা কি হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। মেয়ের মা বলে কথা, দায়িত্ব প্রচুর ছিল, তার জন্যই ভিডিও করাটা আমার পক্ষে সেদিন খুব চাপের ছিল। যা একটু আধটু হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম অভিজিতের কথা না বললেই নয়। অভিজিৎ হচ্ছে আমাদের এনসিসি করতে গিয়ে বন্ধুত্ব হয়। অভিজিৎকে অনেক রিকোয়েস্ট করে বা জোর করেই আনা, শুধুমাত্র সুন্দর করে খাবার পরিবেশন করার জন্য। যখন আমরা মেয়ের গায়ে হলুদে আনন্দে মেতেছিলাম তখন বেচারা একাই বসে কিন্তু ঘরে এইভাবে সুন্দর করে ফলটাকে ডেকোরেশন করেছে। আর বাদবাকি ছাদে এসে আমার সাথে যেখানে মেয়ে খাবে সেখানে বসে সমস্ত খাবার সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করেছে শুধুমাত্র আমার মেয়ের জন্য। তো মেয়ে দেখো কিন্তু রেডি হয়ে চলে এসেছে। এদিকে যতক্ষণ আমরা খাবার সাজাচ্ছি ওদিকে আবার সাগরিকা ততক্ষণ আমার মেয়েকে একদম নতুন বউ সাজিয়ে দিয়েছে। এদিকে দেখো 4 রকমের ভাত রয়েছে, হলুদ ভাত, সাদা ভাত, সবজি ভাত, লাল সাদা ভাত মানে বিরিয়ানি, 11 রকমের রয়েছে মিষ্টি। পুরো খাবারের ভিডিও বা ছবি নেই, তার জন্য একটু দুঃখ আছে, আবার কিন্তু আনন্দ আছে যে ওটা ক্যামেরাম্যান কিন্তু ক্যাপচার করেছে, পরে দেখতে পাবো। তো দেখো স্যালাডটাও ও কি সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছে। পাশে রয়েছে পাঁপড় আর ওদিকে রয়েছে 1 হাঁড়ি রসগোল্লা যেটা কিনা মামা নিয়ে এসেছে। এদিকে রয়েছে পান কিন্তু দিদুন সেজে এনেছে 1 বাটি। তার পাশে রয়েছে টমেটোমের চাটনি আর এদিকে রয়েছে পায়েস। আর এই যে চামচটা দেখছো এটা কিন্তু সোনার চামচ, আমার সোনামার জন্য বানানো। আর পরমান্ন রয়েছে রূপোর বাটিতে, পাশে একটা রূপোর চামচও রয়েছে যেটা কিনা দিয়েছে দাদু ভাই। তো দাদু ভাই রূপোর বাটি কিনেছে সেটা আমার জানা ছিল না। অনেক শখ ছিল যে রূপোর বাটিতে আর সোনার চামচে মেয়ে প্রথম ভাত খাবে, সেই কারণে দাদু ভাইয়ের কাছে প্রায় আবদার করেছিলাম যে রূপোর বাটি কিনবে তুমি। তখন আমাকে বলেছিল বাটি অলরেডি কেনা হয়ে গেছে। সেটা শুনে যে কি আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না। জানি মাংস খেতে পারবে না, তাও খাসির মাংস মুরগির মাংস দুইই করেছিলাম। পাশে রয়েছে পোস্ত দিয়ে পাবদা মাছ, সেটা আবার কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। ডাল, চিলি চিকেন, দই কাতলা, এইটুকুই ক্যাপচার করতে পেরেছিলাম ওইটুকু সময়ে, তারপর আর ক্যাপচার করা হয়নি। অভিজিৎই সব খাবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সাগরিকা মেয়েকে সাজিয়ে দিয়েছে। এখন চলে এসেছে, চোলার মুকুটের মধ্যে টিকুলিটা দিয়ে ওড়নাটা পরিয়ে এখন ওকে বসানোর পালা। সকাল থেকে যা হচ্ছে ওকে নিয়ে খুবই ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে ওর মুখটা। তাও কিন্তু আমাদের সঙ্গ দিয়েছে পুরো শেষ পর্যন্ত। সম্রাজ্ঞীর মামা দাদু হাতে চুড়ি আর পায়ের মল তো আগেই দিয়েছিল। আর এই যে মামিমা পরিয়ে দিচ্ছে সোনার হার আর আংটি কোমরের, এগুলো সবই দাদু ভাই দিয়েছে। তবে আমি সব থেকে খুশি হয়েছি রূপোর বাটিটার জন্য। সবার প্রথমে কিন্তু সম্রাজ্ঞীর মুখে পায়েস নয়, পুরীর মহাপ্রসাদ দিচ্ছে মামা, তারপরে কিন্তু পায়েস খাওয়াবে।
গালে ঢুকিয়েছে তো। মামা মিষ্টি দিয়েছে, মামাজি মিষ্টি এনেছে, মিষ্টি মুখ করো। গোটা ধরে ওর মুখের কাছে ধরবি। দাঁড়া, ওর হাত তো বার করে দাও। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও, একটা দে না, রস ঘাটুক। থালাটা
মাসিমণি মাসিমণি আর নয় শঙ্খটা বাজাবো গো। আরে অন্য একজনকে দাও। ও ঠিক আছে, ওখানে বসে আছে।
আমার
এখানে নেই সিঁড়ির কাছে খেলনা বই খেলনা তারপরে বই তো সোনামার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা খেতে বসেছি প্রায় 5:30টার পর। সকাল থেকে প্রায় না খেয়ে, আর যখন খেতে বসেছি তখন খিদেও পাচ্ছে কিন্তু খেতেও পারছি না, এরকম একটা অবস্থা। দাদা বৌদি পিসিরা আর দিদি এরা সবাই গিয়েছিল হাটে কেনাকাটা করতে, তার জন্য ওরাও ফিরেছে লেট করে, আর এখন আমাদের সাথেই প্রায় খেতে বসেছে। সবাইকারই খিদে পেয়েছে কিন্তু কেউই প্রায় খেতে পারছে না, যেহেতু বিকেল হয়ে গেছে পুরো। প্রোগ্রামের আর শেষ নেই, এই খাওয়া দাওয়া মিটেই কিন্তু আবার সবাই গিয়েছিল রথ টানতে, কারণ সেদিন রথযাত্রাও ছিল। তো বাবা তো প্রতি বছর রথ বার করে, কিন্তু আমরা দুজনই প্রায় যেতে পারিনি, কারণ আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ ছিল, আর আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো বারবার যাতায়াত করে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমার সাথে থাকো। আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু ছোট্ট করে হলেও কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও। টাটা, বাই বাই।